মামার বাড়ি আসলে সবার আগে যে জিনিসটার খোঁজ নিই সেটা হলো নদীর ঘাটে নৌকো বাঁধা আছে কিনা, কারণ এরকম নৌকোতে চড়ার সুযোগ আর অন্য কোথাও গেলে হয় না। তাই প্রত্যেকবার মামার বাড়ি এলে একবারের জন্য হলেও এই নৌকাতে আমরা চাপি। তবে আমার ছোটোবেলাতে যখন মামার বাড়িতে থাকতাম তখন এরকম নৌকোতে চাপতে ভীষণ ভয় লাগতো। আর এটা হলো নদীর উপর তৈরি একটা বাঁশের সাঁকো। এরকম সাঁকো এখন খুব একটা দেখতে পাওয়া যায় না। তো যাই হোক, এখন পরের দিন বিকেল, অর্থাৎ অনুষ্ঠান শেষের দিন বিকেলবেলা। এখন সবাই মিলে, অর্থাৎ শালি জামাইবাবু, বৌদি, ননদ, যে যার ইয়ার্কির সম্পর্ক হয়, সবাই আবির মাখানো, জল ঢেলে স্নান করানো এই সমস্ত করছে। এই জল ঢালাঢালি, কাদা মাখামাখি এইসবকে অনেকেই বেশ উপভোগ করেন, আবার কিছু কিছু জন একটু বিরক্তও হন। অবশ্য এবার ঠান্ডার কারণে আমিও একটু বিরক্ত হয়েছিলাম বিকেলবেলা এই কাদা মাখামাখিতে। আর এটা হচ্ছে তৃতীয় দিন দুপুরবেলা স্নান করতে এসে যে যাকে কাদা মাখাতে পারেনি এখন তার মনের সুখ মিটিয়ে কাদা মাখিয়ে নিচ্ছে। কাদা মাখামাখির পর্ব মিটে যাওয়ার পর বাড়ি চলে যাওয়ার আগে আবারও একবার শেষবারের মতো নৌকো চালিয়ে নিলাম। তারপর স্নান টান সেরে সবার সঙ্গে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করলাম। আর এখন বাড়ি ফিরে যাওয়ার পালা। এবার মামার বাড়িতে এসে খুব ভালো আনন্দ হয়েছে, তবে দুটো মানুষের জন্য ভীষণ মন খারাপ হচ্ছিল। এক হচ্ছে আমার মামা দিদা, যাকে এক্ষুনি ঈশা হাম্পি দিল, আর দ্বিতীয় জন হচ্ছে আমার মাইমা, অর্থাৎ যার মেয়ে মারা গেছে। আসলে সন্তান হারানোর শোক কোনোদিন ভোলা যায় না। তো যাই হোক, আমরা সবার কাছে বিদায় নিয়ে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর এটাই ছিল আজকের মিনি ব্লগটা কেমন